ভোগ কি? ভোগ কাকে বলে? নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভোগ কি? ভোগ কাকে বলে? সাধারণত ভোগ বলতে আমরা কোনো কিছু খাওয়া বোঝাই, অর্থাৎ কোনো কিছু খাওয়া মানেই আমরা সেটা মনে করি ভোগ। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই ভোগ করে থাকি। তার মানে কি সব কিছুই খাই? সব কিছুই খাই না। অর্থনীতিতে ভোগ বলতে কোনো দ্রব্যের কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ হওয়াকে বলা হচ্ছে ভোগ। অর্থনীতিতে ভোগ বলতে বোঝায় কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ হওয়াকে বলা হচ্ছে ভোগ। আমরা কি কলম দিয়ে লিখি, কলম দিয়ে লিখতেছি, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, এক সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ নিঃশেষ হয়ে যাবে, এটা হচ্ছে ভোগ। কিন্তু আমি যদি কলমটাকে ভেঙে ফেলি, ভেঙে কালিটাকে নষ্ট করে দেই, তাহলে কি এটা ভোগ হবে? তাহলে এটা ভোগ হবে না। এটা কি করতে হবে? আমাদের স্বাভাবিকভাবে ব্যবহার করতে করতে, অনেক দিন ব্যবহার করতে করতে যখন এর কালিটা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তখনই সেটাকে বলা হচ্ছে ভোগ। তুমি একটা জামা বাজার থেকে কিনে সেটা যদি ছিঁড়ে ফেলো, কেটে ফেলো, তাহলে কি এটা ভোগ হবে? এটা ভোগ হবে না, এটা হবে কি অপচয়। কিন্তু তুমি যদি ওই জামাটা অনেক দিন ব্যবহার করতে করতে এটা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন এটা হচ্ছে কি ভোগ। তাহলে সেটা হবে কি ভোগ। তাই সাধারণত ভোগ বলতে আমরা বুঝি কোনো দ্রব্য খাওয়া, কোনো দ্রব্য খাওয়াকেই বলা হচ্ছে ভোগ। কিন্তু অর্থনীতিতে ভোগ বলতে কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে এর উপযোগ নিঃশেষ হওয়াকেই বলা হচ্ছে ভোগ। উপযোগ কাকে বলে? উপযোগ বলা হচ্ছে কোনো দ্রব্যের অভাব মেটানোর যে ক্ষমতা, তাকে বলা হচ্ছে উপযোগ। কোনো দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতাকে বলা হচ্ছে উপযোগ। তাহলে কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে এর উপযোগ নিঃশেষ হওয়াকে বলা হচ্ছে ভোগ। আমরা পরবর্তী ক্লাসে ভোগের প্রকারভেদ, ভোগ অপেক্ষক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।